হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের মধ্যে গেলেন, ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। রোমের সম্রাটের কাছে খবর আসে মুসলমানের এক কাফেলা রোম রাজ্যের মধ্যে এসেছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী উড়াইতেছে। তারা কালিমার দাওয়াত প্রচার করতেছে। তাদেরকে আটক করিয়া দরবারে নেওয়া হলো। মুসলমানের চেহারার মধ্যে আল্লাহ কেমন নূর দিয়েছিলেন, মুসলমানের চেহারার মধ্যে আল্লাহ কেমন মায়া দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছরের যুবক ছিলেন। উনার মুখের দিকে তাকাইয়াই ওই রোমের বাদশা অবাক হইয়া যায়। কি রে, এত সুন্দর মানুষ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফার দিকে তাকাইয়া বলে, রে আব্দুল্লাহ বিন হুযাফা, আমি জানি আমি যদি তোমারে শাস্তি দেই তুমি ইমানের পথ থেকে সরে আসবা না। কারণ আমি জানি রে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সংস্পর্শে থেকেছে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকেছে, পৃথিবী উল্টে যাবে, পৃথিবী তছনছ হয়ে যাবে। তারা কষ্টের পরে কষ্ট সহ্য করবে, কিন্তু দিনের রাস্তা থেকে তারা 1 ইঞ্চি পরিমাণও সরে যাবে না। উনারে শর্ত লাগাইয়া দিল, রে তুমি যদি ইমানের পথ থেকে সরে আসো, তুমি যদি মূর্তির পক্ষে সাক্ষী দাও, তাইলে আমি তোমারে কয়েকটা উপহার দিতে চাই। প্রথম নাম্বার হলো, আমার যে সুন্দরী মেয়ে আছে ওই মেয়েরে আমি তোমাকে দিয়া দেব। আমার সাম্রাজ্যের অর্ধেক তোমারে দিয়া দেব। তোমার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে আমি মুক্ত করিয়া দেব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা প্রশ্ন করলেন, রে রোমের বাদশা, তুমি যে আমার এই উপহার দিবে, শর্তটা কি, আমাকে কি মানতে হবে? তিনি বললেন, তোমাকে ঈমান হারা হতে হবে, মূর্তির পক্ষে তোমারে সাক্ষী দিতে হবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে চক্ষুটা লাল হয়ে যায়। আঙ্গুলটাকে উপরের দিকে তুলিয়া বলেন, আমারে তুমি অর্ধেক রাজত্ব নয়, যদি তুমি আমারে সারা পৃথিবীর মালিক বানিয়ে দাও, যদি আমি সারা পৃথিবীও তুমি আমারে দিয়ে দাও, তারপরে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাস থেকে কিঞ্চি পরিমাণও সরে যাব না। উনারে বন্দী করা হয়ে গেল। মন্ত্রী পরিষদের সবাই বলে, রে মুসলমানরা বড় শক্তিশালী হয়, মুসলমানরা বড় জ্ঞানী হয়, মুসলমানরা মরে যাবে, মুসলমানরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু ঈমান হারা হবে না।